এখন রেকর্ডিং হচ্ছে তাই না? জি স্যার। আমি মাঝে মাঝে আমার এখান থেকে বোঝা যায় না রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না। ওকে, আমাকে ওই রেকর্ডিং হচ্ছে কিনা সেটা ওপেন করে তারপরে বুঝতে হয়। আচ্ছা, আমরা যারা দেখছো, আমি জানি না সবার কথা আমি শুনতে পাচ্ছি না। গত ক্লাসের যে অঙ্কটা আমরা করেছিলাম সেটাতে কয়েকটা ডিফিকাল্টিস ছিল। প্রথমত ডিফিকাল্টিস যেটা ছিল যে আমাকে লেন্দি একটা প্রসিডিউর এ এন এবং বি এন দুইটা ক্যালকুলেশন করতে হয়, এবং দেখা যাচ্ছে যে একটা সার্টেন টাইম পরে একটা এনটা বিএনটা শূন্য আসলো, এন এর একটা আমরা ভ্যালু পেলাম, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে এন এর যে ভ্যালু পাওয়া গিয়েছিল ফর ডিফারেন্ট ভ্যালু অফ এন, সেটা বিভিন্ন রকম হচ্ছে। এন যখন ইভেন ছিল তখন সে একরকম, এন যখন অড ছিল তখন আবার সে দুই রকম হয়ে গেছে। আচ্ছা, আমরা সেটাকে একরকমই ধরি, মানে ইভেনের ভ্যালু, ইভেন ভ্যালুগুলোর জন্য কোনো ভ্যালু পাওয়া যাচ্ছিল না, শূন্য হয়ে যাচ্ছিল, আর অড গুলোর জন্য ভ্যালু পাওয়া যাচ্ছিল। তো আমরা যদি আগে থেকে বুঝে ফেলতে পারি যে কোনো একটা ফাংশনে ইভেন ফাংশন হলে হবে না অড ফাংশন হবে, বা ইভেন গুলো থাকবে না বা অড গুলো থাকবে না, সেটা আমাদের জন্য ভালো। এবং সাথে সাথে যা যদি এন এবং বিএন এই দুটার মধ্যে কোনটা আগে থেকে শূন্য হয়ে যাবে এই ক্যালকুলেশনটা আমরা আগে থেকে করতে পারি, তাহলে এটা আমাদের জন্য ভালো। আজকে আমরা সেই টেকনিকটা দেখবো এবং দেখে এই সাথে এই অঙ্কটা করব। ওকে, সো আমরা যেটা জানতে চাচ্ছি, যেটা যেটা একটা ফর্মুলা, সেটা বুঝতে হবে যে কোন একটা ফাংশন যদি আমাকে এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস টি হয়, এই এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন সেই ফাংশনকে বলা হয় ইভেন ফাংশন। ইভেন ফাংশন, ইভেন ফাংশন তার মানে কি? এটা মানে হচ্ছে এই ফাংশনটা টি পজিটিভ দিকে এবং এক্সিস এর সাপেক্ষে দুই দিকে সে সিমেট্রি, একই ধরনের তার ভ্যালু থাকে। দেখো তো এই ফাংশনটার দুই দিকে একই ধরনের ভ্যালু না? জি এখানে যদি স্যার। আমি টি ধরি, এটা যদি টি হয় তাহলে মাইনাস টি পয়েন্ট কোনটা? এটা মাইনাস টি পয়েন্ট। তাহলে এই পয়েন্টের যে ভ্যালু এই পয়েন্টের সে একই ভ্যালু। এইটা যদি সে এখানে যদি টি পয়েন্ট ধরি আমি, এখানকার যে ভ্যালু, এখানকার যে ভ্যালু, তাহলে করসপন্ডিং মাইনাস টি নেগেটিভ পাশে এসে এখানে সে একই ভ্যালু। এরকম যদি কোনো ফাংশন হয় সেটা তাহলে ইভেন ফাংশন। আর যদি উল্টা ঘটনা ঘটায়, এফ অফ টি ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ মাইনাস টি, ভ্যালু সেম বাট সামনে একটা নেগেটিভ আছে নেগেটিভ দিকে, তাহলে সে অড ফাংশন। অড ফাংশন, অড ফাংশন কেমন একটা উদাহরণ দেখো। আমরা যদি এটা আমাদের সে এরকম দেখো, এটার এখানকার যা ভ্যালু এদিকের ভ্যালু সেম বাট উল্টা দিকে নেগেটিভ, তার মানে এটা অড ফাংশন। সো ইভেন অড, এটা একটা আমাদের জন্য একটা পয়েন্ট, আমরা এটা বোঝার চেষ্টা করবো, মনে রাখবো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো ফাংশন যদি ইভেন হয়, ইভেন হয় সেই ক্ষেত্রে তার আহ, যদি সেই ফাংশনটা ইভেন হয়, প্রথম কেস হচ্ছে যদি ফাংশন এরকম হয় এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস টি হয়, এটা ইভেন ফাংশন হয়। ইন দ্যাট কেস উই হ্যাভ অনলি cos term, that means an পাবো আমরা, উইল গেট অনলি an, bn উইল বি 0। ওকে, আর যদি এরকম হয় f of t is equal to minus f of minus t, সেই ক্ষেত্রে we have only sin term, তার মানে আমরা an পাবো না, n আমাদের শূন্য হয়ে যাবে, bn এর ভ্যালু আমরা পাবো। আচ্ছা, আমি যদি এই দুটা পয়েন্ট থেকেই তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, দেখো আমাদের গত কালকের যে অঙ্কটা ছিল, যারা করছো তারা বুঝবা, অন্যরা মনে হয় না বুঝবা বলে আমার মনে হয়। সেটা হচ্ছে যে দেখো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা এ এন ক্যালকুলেশন করে পেয়েছিলাম একটা ভ্যালু, আর বিএন এর মান আমাদের শূন্য আসছিল। ওকে, তার মানে কি দেখো তো এই ফাংশন এই কন্ডিশন স্যাটিসফাই করে কিনা, এক নাম্বারটা স্যাটিসফাই করে কিনা, দেখো তো করে। হ্যাঁ করে। এখানকার এই পয়েন্টের ভ্যালু এই পয়েন্টের ভ্যালু নেগেটিভ, এই পয়েন্টের ভ্যালু এই পয়েন্টের ভ্যালু নেগেটিভ, একই ভ্যালু, সরি পজিটিভ, একই ভ্যালু, এখানকার যে ভ্যালু এখানকার একই ভ্যালু, দ্যাট ইজ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস টি। এই কন্ডিশন সে স্যাটিসফাই করছে। সো এই কারণে আমাদের এটা ইভেন ফাংশন এবং আমরা
এই an এর ভ্যালু পাবো এবং bn এর ভ্যালু আমাদের শূন্য হয়ে যাবে। সো আমরা যে লম্বা ক্যালকুলেশন করছি সেই ক্যালকুলেশন না করে শুধুমাত্র যে আমরা এটা বলে দিতে পারতাম যে এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস টি, এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে, তার মানে তার an এর ভ্যালু শূন্য হবে না, bn এর ভ্যালু শূন্য হবে, n এর ভ্যালু পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে কোনোটাই স্যাটিসফাই না করে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে an এবং bn দুটোই ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এর পরের আরেকটা কন্ডিশন আমরা ঠিক একইভাবে 2 নম্বরটাও যেটা সেটা এরকম হবে। আচ্ছা, এরপরে যদি কোনো কন্ডিশন এই কন্ডিশন স্যাটিসফাই করে, এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি প্লাস মাইনাস টি বাই টু, সেক্ষেত্রে আমরা যেটা পাবো, এরকম কন্ডিশন স্যাটিসফাই করলে আমাদের এন ইভেন গুলো শুধু নিব, শুধু এন ইভেন গুলো কনসিডার করব। আবার এফ অফ টি যদি মাইনাস এফ অফ টি প্লাস মাইনাস টি বাই টু এরকম হয়, তাহলে আমরা শুধু এন অড গুলো কনসিডার করব, অড। তার মানে কি? তার মানে দেখো, আমাদের যে আগের যে গতকালকে যে অঙ্কটা করলাম আমরা, সেখানে সিম্পলি এফ অফ সরি এন যখন বিএন যখন সরি এগেন বিএন যখন ক্যালকুলেশন করেছিলাম, বিএন তো শূন্য আসছে, ওকে ফাইন। এন যখন ক্যালকুলেশন করেছিলাম তখন এন শূন্য আসছিল ফর এন ইভেন, এন এর ভ্যালু যখন ইভেন বসাইছি তখন এটা এন এর ভ্যালু গুলো শূন্য আসছে। সো এটা যদি আমি আগে থেকে বুঝতে পারি, তার মানে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এন এর ভ্যালু শুধু অড গুলোর জন্য পাওয়া যাবে, এই কন্ডিশন উপরটা স্যাটিসফাই করলে ইভেন এর জন্য শুধু পাওয়া যাবে। সো আমরা এটা চেক করেও, এই কন্ডিশনটা চেক করে আমরা দেখতে পারবো যে সে ইভেন এর জন্য হবে না অড এর জন্য হবে। আর উপরের কন্ডিশন যদি স্যাটিসফাই করে দেখবো যে সেটা শুধু সাইন টার্ম থাকবে না, শুধু কস টার্ম থাকবে, আর দুইটাই থাকবে। ওকে, সো আমরা এই দুইটা শর্টকাট বা এই দুইটা মেথড অ্যাপ্লাই করে পরের যে অঙ্কটা আমরা শুরু করছিলাম সেটাতে যাব। দ্যাট ইজ এক্সাম্পল এক্সাম্পল 5.2। ওকে, এক্সাম্পল 5.2 তে কি আছে একটু ভালো করে খেয়াল করো। ওকে, আমার আঁকাটা সুন্দর হয়নি। এফ অফ টি, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস টি বাই টু, এটা হচ্ছে প্লাস টি বাই টু, এটা শূন্য, এটা হচ্ছে প্লাস টি বাই ফোর, এটা হচ্ছে মাইনাস টি বাই ফোর। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে। প্রথম কন্ডিশনটা কোনটা স্যাটিসফাই করে দেখো তো, একজন একটু বলতে পারো কোনটা স্যাটিসফাই করে? ইভেন ফাংশন না অড ফাংশন? এই কন্ডিশনটা, এই ফাংশনটা আমি লিখে দিচ্ছি, দেখো এই দুটোর মধ্যে কোনটা করে। এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস টি, অথবা এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি মাইনাস টি, এই দুটার মধ্যে কোনটা স্যাটিসফাই করে এই ফাংশনটা? অড ফাংশন স্যার। কোনটা কোন কোন ফাংশনটা স্যাটিসফাই করে, কোন সিগন্যালটা স্যাটিসফাই করে, কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে? প্রথমটা করে না দ্বিতীয়টা করে? দ্বিতীয়টা স্যার। দ্বিতীয়টা করে। কিভাবে করে দেখো, যে এটার আমি যে কোনো জায়গায় যদি একটা যে কোনো একটা অরবিটারি জায়গা ধরি, আমি একটু কালার চেঞ্জ করে নিই, মনে করে এইখানটা, এটা যদি আমি টি মনে করি, তাহলে নেগেটিভ টি কোথায়? এখানে না? দেখো তো, এখানকার যা ভ্যালু এখানকার ভ্যালু একই বাট নেগেটিভ না, তার মানে এটা স্যাটিসফাই জি করছে। স্যার। এটা যখন স্যাটিসফাই করলো, এটা স্যাটিসফাই কনসিকুয়েন্সটা কি বলতো? এটা এটা যদি স্যাটিসফাই করে তাহলে তার জন্য আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই ফাংশনের ক্ষেত্রে এ এন এর ভ্যালু শূন্য হয়ে যাবে, আমরা বিএন শুধু পাবো, উইল গেট বিএন। তার মানে বিএন মানে কি? আমরা শুধু সাইন টার্ম পাবো। সো এটার থেকে আমরা বলতে পারি যেহেতু এটা স্যাটিসফাই করছে, উই উইল গেট উই উইল গেট সাইন টার্ম অনলি, অথবা উই ক্যান সে দ্যাট উইল গেট অনলি বিএন অনলি, অনলি বিএন অনলি। ওকে, আচ্ছা নেক্সট আর দুটো কন্ডিশন আছে দেখো, এটার কোনটা স্যাটিসফাই করে? সেটা হচ্ছে এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি প্লাস মাইনাস টি বাই টু, এটা, অথবা এফ অফ টি প্লাস মাইনাস টি বাই টু, এই দুটার মধ্যে কোনটা স্যাটিসফাই করে? এটা একটু নিচেরটা স্যার। নিচেরটা করে। আচ্ছা, বুঝে বলছো নাকি এমনি বলছো? নিশ্চয়ই বুঝে বলছো, যেহেতু এটা বলছো বুঝে বলছো। অন্যদেরকে বুঝাতে হেল্প করতে পারবা? রবিউল, অন্যদেরকে কি বুঝাতে হেল্প করতে পারবা? না স্যার।
তাহলে তুমি কি বুঝছো বলো? তুমি যেটা বুঝছো সেটাই বলো, অন্যদের হেল্প করা লাগবে না, আমাকে বলো যে স্যার এটা এটা হয় এটা, এটাতে আসলে কি মিন করে বলো তো? এটা স্যার আগে তো মাইনাস আছে স্যার, হুম। প্লাস মাইনাস লিমিট যাই হোক প্লাস মাইনাস 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 অড নাম্বার হবে স্যার, অড নাম্বার হলে স্যার একদম বিএন এ মান পাবো। এটা তো এটা থেকে ছিল, এটা তো প্রথমটা, জি স্যার। সরি এটা সরি ওটা না ওটা না, এই যে এটা 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 প্রথমটা, সরি এটা 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 থেকে কি আসতেছে, এটার জন্য কি ব্যাখ্যা বলবো? এটার ব্যাখ্যাটা তুমি বলছো এটা স্যাটিসফাই করে, এটা কিভাবে করে এটা আমি একটু জানতে চাচ্ছি। এটা এটা মিন করে যে তুমি যে কোনো একটা অরবিটারি পয়েন্ট টি তে আসো, যে কোনো একটা অরবিটারি পয়েন্ট টি তে আসো, সাপোজ এফ অফ টি, এই টি প্লাস টি বাই টু তার মানে হাফ পিরিয়ড সামনে, অথবা টি মাইনাস টি বাই টু হাফ পিরিয়ড পিছনে, এখানকার যে ফাংশনাল ভ্যালু সেটা আর টি তে ফাংশনাল ভ্যালু একটা আরেকটা সমান বাট নেগেটিভ, এইটাই এটা বলে। আচ্ছা তার মানে কি দেখো তো, তার মানে আমি এটা যদি টি হয় এখান থেকে হাফ পিরিয়ড সামনে গেলে কোথায়, এখানে হবে, দেখো তো এখানে হয় কিনা, এই জায়গাটা কি এই এই পয়েন্টটা টি প্লাস টি বাই টু না, দেখো তো, কারণ এই এতটুকু হচ্ছে তার টি বাই টু, তার মানে এখান থেকে এতটুকু দূরে, এটা এখান থেকে এতটুকু দূরে, এটা হচ্ছে টি বাই টি প্লাস টি বাই টু, বোঝা যায়? জি স্যার। বোঝা যায়, আচ্ছা গুড। আর এখান থেকে ঠিক আমরা পিছনে আসবো, এখান থেকে অর্ধেক পিরিয়ড পিছনে আসবো, এখান থেকে এখান পিছনে আসলে কোথায় আসবে, এখান থেকে আসলে এখানে আসতো, এখান থেকে অর্ধেক পিরিয়ড আসলে এখানে আসবে, এখানে আসবে, এটা এই পয়েন্টটা হচ্ছে টি মাইনাস টি বাই টু। ওকে, তাই যদি হয় দেখো তো, এইখানটার যে দুই জায়গার ভ্যালু, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু সেম, রাইট? বাট এটার সাথে কি নেগেটিভ না, দেখো এই ভ্যালু আর এই ভ্যালু সেম না, নেগেটিভ দিকে না, জি স্যার। নেগেটিভ দিকে সেম, বাট এই ভ্যালুটা টির ভ্যালুটা কি পজিটিভ দিকে, টি ভ্যালু পজিটিভ দিকে স্যার। হ্যাঁ পজিটিভ দিকে, তার মানে আমাদের এফ অফ টি তে যে ভ্যালুটা আছে সেটা এফ অফ টি প্লাস টি বাই টু, তার মানে এই ভ্যালুর কথা বলছে, এর আগে মাইনাস দিলে সমান হবে, তার মানে এই ভ্যালু আর এই ভ্যালু কখন সমান হবে, তার মানে তুমি বলো তো, তুমি যদি ফাইভ আর সমান সমান মাইনাস ফাইভ লেখো তাহলে কি হবে? না, তাহলে কি লিখতে হবে, সামনে না আরেকটা স্যার। মাইনাস দিতে হবে। জি স্যার। আর এটাও একই, যদি যখন মাইনাস নিয়ে আসবো তখন এই যে মাইনাস এই পয়েন্ট আসছে সেম, তার মানে এই এই কন্ডিশন স্যাটিসফাই করলো, এই কন্ডিশন স্যাটিসফাই করা মানে কি, এন এর ভ্যালু এন অড অনলি, অড অনলি। সো আমরা এই দুইটা সেম কন্ডিশন আমরা স্যাটিসফাই করাতে পারবো। তো আমি আসলে বোঝানোর জন্য এখানে লিখছি, আমি একটু সুন্দর করে ফ্রেশ করে সুন্দর লিখে অঙ্কটা করতে চাই আর কি, এখান থেকে এখন শুরু করবো একদম ফ্রেশ করে, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস সুন্দর করে লিখতে পারো। আচ্ছা আমি আবার একটু ফাংশনটা ড্র করতে চাই, তোমরা পারলে আমার সাথে সাথে সুন্দর করে উঠাতে পারো খাতায়, আমি যতটুকু উঠাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এটার মধ্যে অনেকগুলো স্টেপ আছে অঙ্কটা সলভ করার মধ্যে। এই অঙ্ক এটা হচ্ছে এফ অফ টি, দিস ইজ টি বাই টু, দিস ইজ মাইনাস টি বাই টু, এটা হচ্ছে মাইনাস টি বাই ফোর, এটা হচ্ছে প্লাস টি বাই ফোর, সরি টি বাই ফোর, প্লাস সাইন না, এটা টি বাই ফোর, জিরো, এদিকে টি, ওকে এই ভ্যালুটা এ, এই ভ্যালুটা মাইনাস। ওকে, সো আমাদের আমরা মোটামুটি এটা আসছি, আমরা এখানে লিখবো as f of t is equal to f of minus t, so we have bn only. ওকে, এটা আমরা একটু আগে দেখছি, দেখাতে পেরেছি তোমাদেরকে। দেন f of t is equal to minus f of t t plus minus t by 2, এরকম যদি হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারবো we we have
আচ্ছা, হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা এখানে এই কন্ডিশনটা দেখে দেখে কি কি কনক্লুশনটা করতে পারবো? এখানে আমরা কনক্লুশনটা করতে পারবো উই হ্যাভ n odd only, এই দুটো আমরা লিখলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ফাংশন ডিফাইন করা। দেখো, এখন একটা মজার বিষয় খেয়াল করো যে আমরা আগের অঙ্কের ক্ষেত্রে কি বলছিলাম, প্রথম স্টেপ ছিল একটা পিরিয়ডের জন্য ফাংশনটাকে ডিফাইন করো। আচ্ছা, এখানেও একটা পিরিয়ডের জন্য ডিফাইন করা যাবে, সমস্যা নাই, কিন্তু একটা ডিফিকাল্টি আছে। ডিফিকাল্টি হচ্ছে, দেখো তো, আমাদের যদি এক পিরিয়ডের মধ্যে ডিফাইন করতে হয় তাহলে টি এখান থেকে এই পর্যন্ত করতে হবে, অথবা এখান থেকে শুরু করে এই পর্যন্ত করতে হবে, অথবা এখান থেকে শুরু করে আহ এই পর্যন্ত করতে হবে। তো আমরা সেরকম না করে একটা, এখানে যেহেতু আমাদের দুইটা কন্ডিশন স্যাটিসফাই করছে, আমাদের একটু এটা যে আমাদের জন্য সুবিধা হয়েছে। কি সুবিধা? দেখো, সুবিধা হচ্ছে, দেখো, এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করার কারণে এই ফাংশনটা তার নেগেটিভ এবং পজিটিভ দিকে জিরোর দুই পাশে একই পরিমাণ জিনিস আছে। দেখো, যেটা বলতে চাচ্ছি আমি, এখানে এখানে এটার যে এরিয়া, এইটার এরিয়া সেম না? জি স্যার। জি স্যার। সেম, দুইটার এরিয়া সেম। তাহলে আমার যখন ইন্ডিকেট করতে হবে, তাহলে আমি অর্ধেকের জন্য ইন্ডিকেট করে 2 দিয়ে গুণ করলে হবে, তাই জি না? স্যার। হ্যাঁ, তাই। এখন সেইটার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। দেখো, আরেকটা জিনিস হয়ে আছে, এইটার মধ্যে আবার সে সেম হয়ে আছে। দেখো, এখানে মাঝখানে অর্ধেক চিন্তা করো, এই অর্ধেক যা, এই অর্ধেক তাই। জি তাহলে আমি যদি একটা অর্ধেক ক্যালকুলেশন করি আর আবার 2 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যায় পুরোটা। জি তার মানে আমার এখানে যে বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো, এই যে লাইনগুলো আমি ড্র করতেছি, এই চারটা, এইটা, দেখো, এই সেকশন, এই সেকশন, এই সেকশন, এই সেকশন, এই চারটা সেকশন সেম এরিয়া। সো আমার যে কোনো একটা সেকশনের জন্য ফাংশনকে ডিফাইন করে ইন্ডিকেট করলে হবে। সো এই অঙ্কের জন্য আমরা এই 0 থেকে t/4 এই পর্যন্ত আমরা এটাকে ডিফাইন করব এবং ইন্ডিকেট করব। সো আমি এগুলো একটু সে নেই। আচ্ছা, তাহলে যদি করতে হয়, আমরা কি করতে চাই? এফ অফ টি ইজ ইকুয়াল টু ফাংশনটা ডিফাইন করতে চাই। ফাংশন ডেফিনেশনটা কেমন হবে? এখানে ফাংশনের ডেফিনেশন হবে 4a ডিভাইডেড বাই টি ইন্টু টি, কার জন্য? 0 ইজ লেস দেন টি লেস দেন ইকুয়াল টু t/4। তার মানে এই t/4 পর্যন্ত আমি ডিফাইন করছি, এই পর্যন্ত। এইখান থেকে কিভাবে করলাম এটা? এইটা একটা মূল বিন্দুগামী রেখা, y ইজ ইকুয়াল টু mx। তুমি সিম্পলি, আমি এখন এটা আর এখানে করবো না, এখানে হচ্ছে এটা 0 0 এই কোঅর্ডিনেট, আর এটার কোঅর্ডিনেট কত? এটার কোঅর্ডিনেট হচ্ছে t/4a। সো এখান থেকে এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখার ইকুয়েশন সেটা তুমি ড্র করে লিখো, লিখলেই তোমার দেখবা 4a/t আসবে। ওকে। আচ্ছা, আর কি আমার এতটুকু লাগলে এতটুকু হলেই হবে, আমার আর কিছু লাগবে না। আমরা ক্যালকুলেশন করবো কার জন্য? আমরা এখন ক্যালকুলেশন করবো bn এর জন্য। সো লেটস স্টার্ট ফর দ্য bn। সো আমরা জানি উই হ্যাভ bn ইজ ইকুয়াল টু টুয়াইস বাই টি মাইনাস t/2। আমাকে বেসিক ফর্মুলাটা আগে লিখবো, t/2 f অফ টি। bn এর মধ্যে কি আছে? অনলি সাইন n ওমেগা সাইন টি ঠিক ডিটি, আছে। নো কজ, কজ অনলি n। আচ্ছা, এখন তুমি মান বসাতে পারো, এখানে শুরু করো মান বসানো। আমি মান বসাতে চাই কার? 2/t। আমরা 0 থেকে t/4 পর্যন্ত নিব। আর এই 0 থেকে t/4 পর্যন্ত ফাংশনটা কেমন? 4a ডিভাইডেড বাই টি ইন্টু টি। কেন এটা নিলাম আমরা একটু আগে ব্যাখ্যা করে আসছি, যে ফাংশনটা সিমেট্রি হওয়ার কারণে আমাকে শুধু 1/4 মধ্যে ইন্টিগ্রেশন করলেই হবে। তারপরে কি? সাইন n ওমেগা টি ডিটি। ওকে। সো আমরা এইটাকে, এটার মধ্যে যেগুলো কনস্ট্যান্ট পার্ট আছে সেগুলোকে বাইরে নিয়ে চলে আসবো। কনস্ট্যান্ট পার্ট কি আছে? 4a এবং টি। সো আমরা এটাকে বাইরে নিয়ে চলে আসি। এখানে হবে 8a ডিভাইডেড বাই টি স্কোয়ার, এখানে টি সাইন n ওমেগা টি ডিটি, 0 থেকে t/4। এইটা হচ্ছে আমাদের এখন ইন্ডিকেট করতে হবে। এটা তুমি ইউভি দিয়ে করতে পারো, অথবা আরেকটা ফর্মুলা আছে যেটা আর একটু শর্টকাট হয় ইউভির বাদ দিয়েও, সেটা আমি একটু এখানে লিখে দিচ্ছি, তোমাদের জন্য সুবিধা হবে। এক্স সাইন এ এক্স ডিএক্স। দেখো এটা এই ফরম্যাটের কিনা। এই যে টি সাইন, এই যে এটা হচ্ছে এ, এই আবার টি,
এটার ফর্মুলা হচ্ছে 1/a স্কয়ার ব্র্যাকেট সাইন এ এক্স মাইনাস এ এক্স কোসাইন এ এক্স। এটা হচ্ছে ফর্মুলা। সো আমরা এটা এখানে অ্যাপ্লাই করি। কেমন হয়? 8a ডিভাইডেড বাই টি স্কয়ার। প্রথমে কি আসবে দেখো তো, 1/a স্কয়ার, তার মানে 1/a স্কয়ার। এ স্কয়ার মানে কি? এন স্কয়ার ওমেগা স্কয়ার, ব্র্যাকেট শুরু, সাইন এ এক্স, তার মানে সাইন এন ওমেগা টি মাইনাস এ এক্স। এক্স মানে কি? এন ওমেগা টি। এই যে এই এন ওমেগা হচ্ছে এ, আর টি মানে এখানে এক্স এর সমতুল্য এটা। আচ্ছা, এন ওমেগা টি কোসাইন এ এক্স, সরি কোসাইন এন ওমেগা টি। আমার ইন্টিগ্রেশন শেষ এক লাইনে, 0 থেকে t/4 এই লিমিট। ওকে, সো আমরা এখান থেকে এটাকে যেগুলো কনস্ট্যান্ট টার্ম আছে সেগুলোকে বাইরে নিয়ে চলে আসি। 8a ডিভাইডেড বাই এন স্কয়ার ওমেগা স্কয়ার টি স্কয়ার। ওকে, আর আমরা লিমিট বসাতে থাকি। লিমিট বসাতে থাকো। আপার লিমিট বসালে কি হবে দেখো তো, সাইন এন ওমেগা t/4 মাইনাস এন ওমেগা t/4 কোসাইন এন ওমেগা t/4। এটা আপার লিমিট বসালাম। লোয়ার লিমিট যখন বসাবো দেখো তো, মাইনাস লোয়ার লিমিট দেখো শূন্য, সাইন যখন শূন্য বসাবো তখন কত হবে? শূন্য। শূন্য হবে, কারণ এই সাইন 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি। মাইনাস কোসাইন যখন শূন্য বসাবো তখন কত হবে? শূন্য হবে স্যার। শূন্য হবে। কোসাইন শূন্য হচ্ছে 1, কিন্তু এর আগে আরেকটা শূন্য আছে এখানে। তাহলে এখানে যখন শূন্য বসবে তখন কি হয়ে যাবে? আলটিমেটলি 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে, তার মানে এটা 0 মাইনাস 0। ওকে, তার মানে এই পার্ট কোনো পার্ট থাকবে না, শুধু এই পার্টটাই থাকবে। আচ্ছা, এখন এটা থেকে আমরা একটু সিম্পলিফাই করি। আসো, সেটা হচ্ছে যে এখানে ওমেগাকে একটু ভাঙবো। আমাকে একটা জিনিস মনে রাখতে হবে এখানে, আমি এখানে অবশ্যই একটা জিনিস প্রথমে লিখবা যে এন অড অনলি। আমরা এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। এন অড অনলি 8/a এন স্কয়ার ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার মানে কি? ওমেগা মানে কি? টয়েস পাই বাই টি। তাহলে টয়েস পাই বাই টি যদি হয় তাহলে 4 পাই স্কয়ার বাই টি স্কয়ার, এখানে একটা টি স্কয়ার। আলটিমেটলি এখান থেকে কিছু ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, দেন আমাদের কি এখানে কোথাও ভুল হয়েছে? এখানে 8 এন স্কয়ার। আচ্ছা, আসলো। আচ্ছা, t/4। আচ্ছা, দেখি করতে থাকে, আপাতত কোনো কিছু মনে হচ্ছে না এরকম। আচ্ছা, সাইন এন ওমেগা টয়েস পাই বাই টি ইন্টু t/4 মাইনাস, এখানে বসাই এন ওমেগা টয়েস পাই বাই টি ইন্টু t/4 কোসাইন এন টয়েস পাই বাই 4 ইন্টু t/4। এখানে কি কি কাটাকাটি করা যায়? 8a ডিভাইডেড, না স্যার, 4 লিখছেন। বলো কোথায়? স্যার ওই লাস্টে cos n 2s/t লিখছেন, লেখেন নাই, 4 লিখছেন। হ্যাঁ, 4ই তো হবে, টি হবে না, বলতে ভুল করছি তাহলে এটা। 2s/, yes স্যার। ও, টয়েস পাই বাই টি, রাইট রাইট রাইট, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। এখন দেখো এখানে আমরা এখানে কি কাটা যায়? এটা কাটা যায়, এটা কাটা যায়, রাইট? ওকে, জি স্যার। আচ্ছা, আমরা একটা জিনিস আমাদের ভুল হয়েছে। ভুল হয়েছে কোথায় আমি বলতেছি, দেখো ভুল হয়েছে সেটা হচ্ছে প্রথমেই একটা জিনিস আমরা ভুল করেছি, এই জন্য তো আমার এরকম লাগছে। দেখো দেখো এখানে আমরা কি বেসিক এই ফর্মুলা বসাইছি না, 2/t। দেখো তো 2/t এখানে কতটুকু ইন্ডিকেট করলাম? 0 থেকে t/4। তাহলে আমাকে আমাকে যে কাজটা করতে হবে, দেখো তো এদিকে তাকা, আমি কি ভুল করছি একটু দেখো। আমার কাছে মনে হচ্ছিল কোথায় একটা ভুল হয়েছে। দেখো, আমি ইন্ডিকেট করলাম এতটুকুর জন্য, এই এতটুকু। ওকে,
আর আমার লাগবে কতটুকু এখান থেকে একদম এই পর্যন্ত, তার মানে এই পার্টও লাগবে, এই পার্টও লাগবে, এই পার্টও লাগবে, এই পার্টও লাগবে। আমি করলাম 4/1 তার মানে কি আমাকে একটা 4 দিয়ে গুণ করতে হবে, এখানে একটা 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে জি গুণ স্যার। করলে এখানে কি হবে বলো তো? এই 4, এখানে এই ভ্যালুটা কত চারটা আসবে? একসাথে। হ্যাঁ, এখানে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই হবে। ওকে, সো প্রত্যেকটা স্যার জায়গায় আমরা যদি স্যার T/4 থেকে T/4 পর্যন্ত স্যার করতাম স্যার, ইন্টিগ্রেশন করতাম, T/4 থেকে মানে স্যার পুরাটা যদি একবার ইন্টিগ্রেশন, অর্ধেকটা ইন্টিগ্রেশন করতাম স্যার, অর্ধেকটা করতে চাও? মানে স্যার করা করলে যাবে, কি হইতো স্যার? হ্যাঁ হয়তো। এখানে প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে এই যে দেখো আমার ছবির দিকে খেয়াল করো, এখানে একবার ফাংশন ডিফাইন করতে হতো এটা একরকম, এটা মূলবিন্দুগামী রেখা, এইটা ফাংশন ডিফাইন করতে হতো আরেকটা অন্যরকম আরেকটা রেখা। সো তোমাকে এই ইন্ডিকেশনটা দুইটা পার্টে হয়তো আলাদা আলাদা আরো একটা ফাংশন আসতো, সেটার ইন্ডিকেশনের ঝামেলা বাড়তো। আচ্ছা স্যার। বুঝাইতে জি পারছি? স্যার। আমি তো এখানে একটা শুধু মূল বিন্দুগামী রেখা সমীকরণ ইন্ডিকেট করছি, তুমি যখন T/2 পর্যন্ত নিবা তখন এই পর্যন্ত নিবা, এই ইকুয়েশনটা লাগবে, এই ইকুয়েশনটা, তার মানে এইখান থেকে এই পর্যন্ত লিমিট পর্যন্ত এই ইকুয়েশন লাগবে। বাট তুমি তো আমরা এটা নিতে গেলে কি, এটা নিতে গেলে আবার এটার ফর্মুলা আলাদা, x/a + y/b = 1, এই ফর্মুলা দিয়ে ইকুয়েশন বের করতে হবে। হ্যাঁ, আমরা শুধু y = mx এই আকার দিয়ে এটা খুব সহজ ফর্মুলা এটাতে বের করতে পারছি, ওখানে কিন্তু আরেকটা লাগবে। ওকে, জি সেই জন্য জি আমাদের স্যার, এটা বুঝতে সমস্যা পারছি আছে। স্যার। ওকে, সো আমরা এখানে একটা 4 বাদ হয়ে গেছে, আমরা এখানে এই 4 দিয়ে নিলাম। আচ্ছা দেখো 80 স্কয়ার বাদ যাবে, এখানে এই 4 এর সাথে এই 4 বাদ যাবে, আলটিমেটলি এখানে 8 এ থাকবে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে n² এখানে আসলে সাইন কজের দিকে থাকে। এটা একটা প্রথম দিকে ভুল হয়ে গেছে, তোমরা আবার যখন করবা খেয়াল করে নিবা। এখানে আমরা আসি, সাইন এটা কি কাজে, 80 আর 80 কাটা যায়, এখানে থাকে n π/2 মাইনাস, এখানে 80 এর সাথে 80 কাটা যায়, এই এখানে এখানে কাটা যাবে, তার মানে থাকে n π/2 কোসাইন, এটাও একই অবস্থা, n π/2। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে ফলো করতে হবে। এখানে আমরা প্রথমে একটা কথা লিখছি, দেখো n কিসের জন্য আমরা এটা কনসিডার করতেছি? অড এর অড জন্য, নাম্বার। অড নাম্বার অড স্যার। নাম্বার জন্য। এটা আমরা ইচ্ছা করে করছি না, কারণ আমাদের ফর্মুলা বলে যে অড নাম্বার জন্য। এখন আমরা এই সাইন টার্ম এবং সাইন কোসাইন টার্ম এগুলো দিকে তাকাই, দেখো তো এই টার্মটা যদি n এর ভ্যালু অড হয় তাহলে কি ঘটনা ঘটায়? 8a / n² কি হচ্ছে দেখো তো, এদিকে তাকাও। সাইন যখন n এর ভ্যালু অড মানে কি হয়, n1 না হলে 3, 5, 7 এগুলা 0 হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ 0 হয়ে যাচ্ছে। এটা যখন সাইন n হচ্ছে কিন্তু 1, তখন কত 90 ডিগ্রি, সাইন 90, সরি cos 90, cos এখানে 0, এখানে কত cos এখানে হচ্ছে +1, কোসাইন প্লাস এখানে হচ্ছে -1, মাইনাস। আর এখানে হচ্ছে কোসাইন 0। হ্যাঁ, সো আলটিমেটলি কোসাইন দেখো আমরা এখানে 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 কত, এখানে 0, এখানে হচ্ছে 1, 90 1, এখানে হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, তার মানে 1, 5, 3, 7 এই সবগুলোর জন্য এই মানটা সবসময় 0 আসবে, এটা 0 হবে বিকজ n অড। তার মানে আমি এখানে এত কিছু বাদ দিয়ে লিখবো সিম্পলি সাইন n π/2। এখানে আবার একটু মনে করা দিই, লেখো যেহেতু n অড অনলি, তুমি তো উপরে একবার লিখছো, এখানে আবার মনে করে দাও, কারণ তুমি একটা জলজন্ত একটা জিনিসকে বাদ দিয়ে দিছো। কেন বাদ দিলা? এই ফর্মুলায়। সো আমাদের বিএন ক্যালকুলেশন করা আমাদের হয়ে গেছে। সো দিস ইজ আওয়ার বিএন, আমাদের এন লাগবে না কারণ এন শূন্য হয়ে গেছে। সো উই হ্যাভ আওয়ার বিএন, বিএন ইজ ইকুয়াল টু কি পেলাম, 8a / n² সাইন n π/2। আমরা অবশ্যই এখানে লিখবো n অড অনলি, n এর ভ্যালু শুধু অড গুলো বসাবো। ওকে, এখন n এর যখন অড ভ্যালু গুলোর জন্য বসাবো তখন এখানে একটা ঘটনা ঘটায়। কি ঘটনা ঘটায় দেখো তো, একটু আমরা এই ডায়াগ্রামের দিকে দেখি কত দিনের মতো। আবার এখানে সাইন, তাই না? সাইন কোথায় কোথায় প্লাস কোথায় নেগেটিভ বলো তো? এখানে কত, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ওকে, আমরা তো
ইভেন গুলো বাদ, ইভেন গুলো আমাদের কনসিডারেশনের দরকারই নাই, ইভেন গুলো আমাদের বাদ, শুধু অড গুলো নিব। সাইন দেখো তো, অড এর ভ্যালু, সাইন এখানে ভ্যালু কত, সাইন 90 ডিগ্রি মান কত, স্যার 0 স্যার। সাইন 90 ডিগ্রি 0 স্যার +1, প্লাস স্যার আর সাইন 270 ডিগ্রি মান কত, -1 -1 স্যার। -1। তার মানে সাইন এখানে প্লাস, এখানে -1। মাইনাস তার মানে 1, 5, 9 এগুলোর জন্য কি আসবে, সাইন প্লাস হয়ে যাবে, এটার নাম হবে +1। আবার 3, 7, 11 এগুলোর জন্য হবে এটা -1। ঠিক এই সেম টাইপের একটা জিনিস ডেভেলপ হয়েছিল গত অংশে, গত অঙ্কে তোমরা ওটা দেখো নাই, এই জন্য তোমাদের কাছে এটা নতুন মনে হচ্ছে। তার মানে আমরা এখান থেকে এটাকে লিখবো যে এটা কেমন হবে, 8a ডিভাইডেড বাই n স্কয়ার পাই স্কয়ার ফর n, কোথাও কোথায় এখানে 1 হয়, 1, 5, 9 এরকম, ওকে। আর মাইনাস 8a ডিভাইডেড বাই n স্কয়ার পাই স্কয়ার ফর n 3, 7, 11 এরকম। সো দেখো এই bn এর মধ্যেই দুই রকম মান পেয়ে গেলাম। আচ্ছা এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করা। এখানে তুমি লিখবা as f of t is equal to minus f of minus t, ওকে। সেই জন্য অ্যাভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 0। কেন 0 হয়ে যাচ্ছে দেখো, আমরা যখন এরকম একটা সিমেট্রি পাই, এটাতে এই সিমেট্রি এখানে পেয়েছিলাম তাই না, এখানে যা এখানে তাই, তাহলে এটার ক্ষেত্রে এই অংশের যে ভ্যালু আর এই অংশের যে ভ্যালু এটা সেম না, এবং সেম হওয়ার কারণে আমরা যখন ইন্ডিকেট করবো, অ্যাভারেজ বের করার সময় যখন ইন্ডিকেট করব, তখন আমরা এটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং সেই জন্য কোনো শূন্য পাওয়া যাবে, তাহলে 0 ডিভাইডেড বাই যেটাই করি না কেন টি, তখন এটা 0 হয়ে যাবে, তার মানে এর অ্যাভারেজ ভ্যালু 0। তার মানে কি, তার মানে a0/2 ইজ ইকুয়াল টু 0। তো আমাদের a0/2 বের করা হয়ে গেল। আচ্ছা এখন কাজ কি, আমাদের কাজ হচ্ছে এফ অফ টি তে মান বসায় দেওয়া। এফ অফ টির ফর্মুলা কি ছিল আমাদের ফুরিয়ার সিরিজের, তোমাদের তো তোমরা ভুলে গেছো, আমার তো আর ভুললে চলবে না। n is equal to 1 to infinity an cosine n omega t plus bn sin n omega t, ওকে। এই অঙ্কের ক্ষেত্রে n 0, সো আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি f of t is equal to, আর এটাও 0, তাহলে কি হবে 0 প্লাস n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি, এটা 0 সরি bn sin n omega t, ওকে। সো মানগুলো বসাতে থাকি, b এর ভ্যালু যখন 1 ছিল তখন কত আসছে, 8a ডিভাইডেড বাই n স্কয়ার পাই স্কয়ার n স্কয়ার পাই স্কয়ার, n এর ভ্যালু কত এখানে 1, তাহলে 8a বাই পাই স্কয়ার, হ্যাঁ, sin ওমেগা t মাইনাস 8a ডিভাইডেড বাই 3 স্কয়ার পাই স্কয়ার। মাইনাস কেন লিখছি, একের পরে আমরা 1, তারপরে 3, 5, 7, এক একে যদি পজিটিভ আসে, তারপরে দেখো 3 এ কি নেগেটিভ না, 3 এ নেগেটিভ, স্যার 7 এ নেগেটিভ, সো এখানে নেগেটিভ হবে সাইন, এখানে কত 3 ওমেগা টি, দেখো n আছে, আবার প্লাস 8a ডিভাইডেড বাই কোনটা আসবে 5 স্কয়ার পাই স্কয়ার সাইন 5 ওমেগা টি মাইনাস 8a ডিভাইডেড বাই 7 স্কয়ার পাই স্কয়ার সাইন 7 ওমেগা টি, এইভাবে চলতে থাকবে। সো এটা আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপানশন হয়ে গেল। তার মানে এটা হচ্ছে তার ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, এটা ফার্স্ট হারমোনিক্স, এটা সেকেন্ড হারমোনিক্স এন্ড সো অন। এখন লাস্ট যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এটার স্পেকট্রামটা করা, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। সো ইন দ্যাট দিস কেস cn ইজ ইকুয়াল টু কি হবে, cn ইজ ইকুয়াল টু bn হবে, সিম্পলি bn হবে অ্যাজ an ইজ ইকুয়াল টু 0। আমরা জানি কি cn ইজ ইকুয়াল টু রুট ওভার an স্কয়ার প্লাস bn স্কয়ার। সো সিম্পলি এখান থেকে মান বসালে এরকম cn ইজ ইকুয়াল টু bn হবে। তাহলে আমরা পুট করতে থাকি, এটা ক্যালকুলেশন বা ড্র করতে থাকি, এদিকে n ওমেগা টি, প্রথমে কি আসবে ওমেগা যখন 0, 0 মানে কি ডিসি ভ্যালু, এটা ডিসি ভ্যালু আমরা পেয়েছি, এটা কি ডিসি ভ্যালু পেয়েছি, এভারেজ ভ্যালু পেয়েছি, এভারেজ পাইনি, ডিসি 0, না স্যার, তার মানে 0 এটা 0, এই যে ভ্যালু 0, তারপরে 1, এদিকে কিন্তু cn এর অ্যাবসলিউট ভ্যালু। সো 1 এর যে কম্পোনেন্ট n যখন ওমেগা, হ্যাঁ, তখন তার ভ্যালু কত, 8a ডিভাইডেড বাই পাই স্কয়ার, রাইট, মনে করো এটা এতটুকু 8a ডিভাইডেড বাই পাই স্কয়ার, 8a ডিভাইডেড বাই জি স্যার পাই স্কয়ার, 8a ডিভাইডেড বাই পাই স্কয়ার। আচ্ছা n এর ভ্যালু যখন 2 ওমেগা তখন নাই 0, এটা যখন 3 ওমেগা তখন কত হবে, 8a ডিভাইডেড বাই
3 3 স্কয়ার square পাই pi স্কয়ার 3 স্কয়ার পাই স্কয়ার। তাহলে তুমি যখন ছবি আঁকবা দেখো তো 8a ডিভাইডেড বাই 3 ছোট স্কয়ার বাই, আছে। হ্যাঁ এটার চেয়ে দেখো, এটার চেয়ে এটা কয় ভাগের এক ভাগ দেখো তো, কতটুকু কম, 9 ভাগের এক ভাগ না? জি স্যার। এই যে প্রথম যেটা আঁকছো এটা 9 ভাগের এক ভাগ হবে, তুমি আনুমানিক 9 ভাগের এক ভাগ আঁকার চেষ্টা করো এটা। সো 8a ডিভাইডেড বাই 9 পাই স্কয়ার, অথবা তুমি 3 স্কয়ার পাই স্কয়ার লিখতে পারো। তারপরে যখন 4 তখন 0, তারপরে যখন 5 ওমেগা তখন কত হবে? 8a 8 ডিভাইডেড by বাই 5 square by square 25 পাই স্কয়ার। তাহলে এখানে কত হবে? আরো কম, অনেক ছোট। আমি এটা আসলে দেখানোর জন্য দেখাচ্ছি। 8a ডিভাইডেড বাই 5 স্কয়ার পাই স্কয়ার। তারপরে কত? 6 ওমেগা, এটা 0, 7 এ যায় কত হবে? একেবারে কম, 8a ডিভাইডেড বাই 7 স্কয়ার পাই স্কয়ার। ওকে, n স্কয়ার আছে। সো দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এখান থেকে কি দেখা যাচ্ছে দেখো তো, এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে সিগন্যাল আমরা দেখলাম এটার মধ্যে সবচেয়ে ডমিনেন্ট কোনটা? প্রথম ফার্স্ট হারমোনিক্স, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, অন্যগুলো অনেক অনেক কম। হ্যাঁ, এটা সিগন্যালের শেপ থেকে বোঝা যায়, দেখো এটা অলমোস্ট একটা সাইন ওয়েভের কাছাকাছি, অল্প একটু করে ঝামেলা আছে এই ট্রায়াঙ্গুলার রেক্টেঙ্গুলার, এই জন্য এই পরের কম্পোনেন্ট গুলোর মান কম। সো আমরা এইভাবে অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারি। ওকে, সো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, এবং তোমাদের